ভাবে হাসিনাকে বা তার দোসরদেরকে ক্ষমতা আনার জন্য চেষ্টা কৌশল অপচেষ্টার সবকিছু ভারতের এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল করে যাচ্ছে। আপনাদের লোকজনদেরকে ঠেকান। এই 16 বছর রাজপথে ছিলাম, যাদেরকে আমি কখনো দেখি নাই, আজকে তারা আমার চেয়ে অনেক বড় বিএনপি। যারা রক্ত দিল তাদের তাদের পরিবারের কাছে যান, তাদেরকে সান্ত্বনা দেন, তাদের পাশে দাঁড়ান। তা না করে আপনারা রাজনৈতিক দলগুলি আজকে যে সমস্ত পসরা বসাচ্ছেন, সেটা বেদনাদায়ক, লজ্জাজনক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত। 16 বছর আমরা বিরোধী দলের ভূমিকায় আছি। প্রায় 8 বছর আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ছিল। লক্ষ লক্ষ জনতা আমরা কর্মী সমর্থক থাকার পরেও আমার দলের চেয়ারপারসনকে আমরা মুক্ত করতে পারিনি। মুক্ত করে দিয়েছেন এদেশের ছাত্র সমাজ। তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমার নেত্রীকেও মুক্ত করেছেন, রাষ্ট্রকে মুক্ত করেছেন স্বৈরাচার থেকে। আমি তাদের সকলকে স্যালুট জানাই। এই ছাত্র সমাজ বিপ্লবী যে ভূমিকা রেখেছে, সেজন্য আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন সদস্য হিসাবে আবারও 53 বছর পরে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, হাসিনা আক্তার, আপনি দেখেন এখনো কিন্তু আমাদের রাষ্ট্র সংখ্যামুক্ত নয়। ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছে সে কথাটা শতভাগ সত্য। এই জন্যই ভারতীয় যত টিভি চ্যানেল আছে, বিশেষভাবে কলকাতা বেস্ট, পশ্চিম, তাদের যে বাংলা ভাষাভাষী অঞ্চলের সমস্ত টিভি চ্যানেলগুলি আমাদের দেশের যা ঘটছে না তার চেয়ে অতিরঞ্জিত করে ঘটনা প্রবাহ, সংখ্যালঘুদের অত্যাচার, তাদের মন্দিরে হামলা, বাড়িঘরে হামলা ইত্যাদি বলে তারা একটা নেগেটিভ নিউজ করছে। সারা বিশ্বকে তারা দেখাইতে চায় যে হাসিনা চলে যাওয়ার পরে এই যে মৌলবাদীদের কথা আমরা বলেছি, যাদের কথা জঙ্গিদের কথা বলেছি, আমরা ভারত হাসিনাকে সমর্থন করতাম এই জন্য, সেহেতু তারা আবার সে পুরনো কৌশলে পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। এ কথা বলে হাসিনাকে এখনো ভারতের গাজিয়াবাদ ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, সেফ কাস্টডিতে ভারত। আপনারা জানেন, আমি যে কথাটা আপনার অনুষ্ঠানে হাসিনার পতনের পূর্বে আমি বলেছিলাম যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার পরামর্শে হাসিনা এই দেশে এই আন্দোলন দমানোর জন্য ব্যবস্থা নিয়েছে। সেই অজিত দোভাল হাসিনা যখন ভারতে ল্যান্ড করেছে প্রথম, হাসিনার সাথে সে বৈঠক করেছে এবং তার বি প্ল্যান শেষ, সি প্ল্যানে সে এখন অগ্রসর হচ্ছে অজিত দোভাল। সারা বিশ্ব মিডিয়াকে বুঝাইতে চেষ্টা করবে বাংলাদেশের সংখ্যালঘুরা এখানে নিরাপদ নয়, তাদের উপাসনাগুলি নিরাপদ নয়। তারা এই সমস্ত করে আবারও একটা ভাবে হাসিনাকে বা তার দোসরদেরকে ক্ষমতা আনার জন্য চেষ্টা কৌশল অপচেষ্টার সবকিছু ভারতের এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল করে যাচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছে যে আপনি আমাকে থ্রেট করবেন, আমিও আপনার 7 সিস্টারে অনেক কিছু করতে পারি, এই কথা বলার মতো একটা মুখ আমাদের খুব প্রয়োজন ছিল। এই পর্যন্ত ভারত আধিপত্যবাদী করে
বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে, শাসন করেছে, সেখানে একজন প্রতিবাদী কণ্ঠ প্রয়োজন ছিল। আজকে আমি অনুরোধ করব আপনার টিভির মাধ্যমে, আমার চেয়ারপারসন এখন মুক্ত, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে আছেন, বিদেশে থাকুক আর যেখানেই থাকুক, আমার মহাসচিব মির্জা ফখরুল শাহ আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, আপনারা আপনাদের কর্মীদেরকে সামলান। তা না হলে যেটা ভাবছেন 3 মাসের সরকার, এটা 3 মাসের সরকার না, এটা 3 বছরের সরকার। রাষ্ট্র মেরামত করে তারপরে এই দেশে একটা সঠিক নির্বাচন হবে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবে। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের কর্মীদেরকে ঠেকান, আপনাদের লোকজনদেরকে ঠেকান। এই 16 বছর রাজপথে ছিলাম, যাদেরকে আমি কখনো দেখি নাই, আজকে তারা আমার চেয়ে অনেক বড় বিএনপি, তারা আমার চেয়ে অনেক বড় জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্রদল। এটা আজকে পরিলক্ষিত হচ্ছে। দুর্ভাগ্য জাতির জন্য, যে রক্ত দিয়ে তার 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল। আজকে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। বাংলাদেশে না, পৃথিবীতে প্রথম শিশু নিধন গুলি এবং বুলেটের মাধ্যমে যে পরিমাণ বাংলাদেশে হত্যা হয়েছে আন্দোলন করতে, যে পৃথিবীর কোথাও এত শিশু গাজা ছাড়া আর মনে কোথাও এইভাবে প্রাণ দিতে হয়নি। আপনারা, ইউনিসেফ বলেছে 32 জন, কিন্তু আমি সেদিন ফেনীতে যে ছাত্রদের উপর হামলা করেছিল নিজাম হাজারী, আওয়ামী লীগের এমপি, অবাধে গুলি করেছে, সেখানে একদিনই 15 জন মারা গেছে শিশু। 35 জন লাশের মধ্যে 15টাই শিশু। আপনি কি কথা বলছেন ওই যে ফেনীতে? হ্যাঁ, ফেনীতে। হ্যাঁ, ফেনীতে ঘটনাটা ঘটেছিল। এটা হলো শেষ দিন, যেদিন সে পদত্যাগ করে পালায়া যেতেছিল, সেই দিন এই ঘটনাটা ঘটেছিল। আজকে আমরা এটা বলতে চাই এই জন্যই, আপনারা নিজেরা আন্দোলন করে সংগ্রাম করে 16 বছর হাসিনার টিকিটেও ছুঁতে পারেন নাই, আর আজকে আপনারাই মহাবিপ্লবী, আপনারাই সবকিছু করেছেন এমন একটা ভাব। এই ভাব পরিহার করতে হবে। জনাবা হাসিনা আক্তার, আপনি জানেন যে আমি আওয়ামী লীগের টকশোতে বন্ধুরা আসতো, কাউকে ছাড় দিয়ে আমি কখনো কথা বলি না, কোনো পথ এবং কোনো লোভে লালসার কাছে আমি রাজনীতি করি না। এমপি হওয়ার শখ নাই, মন্ত্রী হওয়ার শখ নাই, এবং কি গ্রামের একজন মেম্বার হতেও চাই না। তবে জনতার কাতারে থেকে জনতার পাশে জনতার জন্য কাজ করতে চাই। সে আদর্শ থেকে আমি বলবো, আমার দল বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভা সমাবেশ করে আনন্দ করার কিছু নাই, এগুলি পরিহার করেন। আপনারা আপনাদের কর্মীদেরকে শান্ত করেন, অপরাধ কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখেন। বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গিয়েছে। আপনি ভাবছেন কাকাইয়ের মতো মাংস গুজিয়ে রাখবেন, কেউ দেখে না, তা নয়। আপনারা বলবেন যে আমরা তো এটি করছি না, কিন্তু আজকাল আমাদের এই সিস্টেম বলে দিবে আপনার লোকেরাই করেছিল, এর জন্য সাক্ষী প্রমাণের দরকার হবে না। অতএব আমি অনুরোধ করব, রাজনীতিকে যে ভুল শেখ হাসিনা করেছে, সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেটা কি আপনি বলতে চান মানে কোন গোষ্ঠী? আমি বলছি, আমি আমার কথা শেষ করি, আপনি বুঝতে পারবেন। শেখ হাসিনা 75 বছরের না 75 বছরের সংগঠনের সভানেত্রী ছিল। সে যখন তার দলকে
এমপি মন্ত্রীদের হাতে তুলে দিয়েছিল। 3 তারিখে যখন তিনি আহ্বান করেছিল দলীয় নেতা কর্মীদেরকে রাজপথে আসতে, সেদিন তার আওয়ামী লীগের একজন নেতা কর্মীকেও রাজপথে আসে নাই। কারণ এই এমপি মন্ত্রীরা তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন শালার সম্বন্ধী এদের হাতে দলকে ছেড়ে দিয়েছিল। তারা এই দলকে ধ্বংস করেছে। আজকে যদি বিএনপি জামাত বা অন্যান্য বিরোধী দল এই এমপিদের হাতে মন্ত্রীদের হাতে, আপনি কোথায় দেখছেন বিএনপি করছে, বিএনপি উল্লাস করছে বা বিএনপি কি করছে? আমি বুঝতে পারিনি এই প্রশ্নটা। আপনাকে আমি বলছি বিএনপি শুধু নয়, আমি বলছি যে যারা উল্লাস করছেন, সে যে দলেরই হোক, বিজয় মিছিল করছেন, যাদের অর্জন তারা তো এটা করছে না। যেখানে হাজার হাজার আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে, তাদের পরিবারের কাছে যান, তাদের পরিবারের কাছে যান, তাদেরকে সান্ত্বনা দেন। কিসের বিজয় মিছিল, কিসের আনন্দ মিছিল? যারা রক্ত দিল তাদের পরিবারের কাছে যান, তাদেরকে সান্ত্বনা দেন, তাদের পাশে দাঁড়ান। তা না করে আপনারা রাজনৈতিক দলগুলি আজকে যে সমস্ত পসরা বসাচ্ছেন, সেটা বেদনাদায়ক, লজ্জাজনক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত। আপনাদের লজ্জা কখন হবে আমি আর জানি না। আজকে আমি যখন ঢাকা যাচ্ছিলাম জনসভায়, তখন গাড়িগুলো লাইন করা হচ্ছিল, একটা ইমার্জেন্সি লাইন ছাত্ররা রেখেছে। আমার গাড়িটা ওই লাইনে ঢোকার পরে ছাত্ররা এসে পাশে দাঁড়ালো এবং বললো যে আপনি এটা ক্রস করছেন কেন? আমার ড্রাইভার বললো যে এটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, 2 মিনিট আপনি এখানে দাঁড়ায় থাকবেন। তখন সে বলল যে আমার গাড়িতে গুরুত্বপূর্ণ একজন লোক আছে, উনি জনসভায় যাইতেছে, ওনার নামে এই। তখন ওরা একটু দূরে যায় বলতেছে, বলে যে কে কাজ করলো আর কে আনন্দ করে, কে জনসভা করে? এটা হলো ছাত্রদের কথা। আমার গাড়িতে আজকে এই ঘটনা ঘটেছে। এগুলি প্যানিক সৃষ্টি করে, এগুলি বেদনা দেয়। রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে বেদনা দেয়। আমরা যদি এখন পর্যন্ত বুঝতে চেষ্টা না করি, যিনি 45 মিনিট সময় পেয়েছিল এক শাড়ি পরা বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে, এটা লাকেজও নিতে পারেন। আপনারা আমার অবস্থা তো তাই হইতে পারে। সেহেতু আমি অনুরোধ করব, নট অনলি আমার জেলা নারায়ণগঞ্জ, এটা একটা সম্প্রীতির শহর, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। জানেন, নারায়ণগঞ্জ তার মানে নারায়ণের নামে গঞ্জ। এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। আমরা মুসলমানরা এখানে বসবাস করি, তাদের সাথে একসাথে মিল। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যালঘুরা এই নারায়ণগঞ্জ শহরে বসবাস করে। আমার চোখে দেখা কোথাও কোনো একটা মন্দির, কোথাও কারো বাড়িতে হামলা হয়েছে বলে আমার জানা নাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে পারি, একজন পাবলিক হিসাবে, নাগরিক হিসাবে আমার চোখে দেখা এখন পর্যন্ত পড়ে নাই। জেলার বাইরে দেশের অন্যান্য প্রান্তে হয়তোবা বিচ্ছিন্ন কিছু ঘটনা যে ঘটে নাই তা নয়, আমরা অস্বীকার করব না। অতি উৎসাহীরা এগুলি ঘটিয়ে থাকতে পারে, বা এর মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা থেকে আমাদের এই ছাত্রদের রক্তে দেওয়া আন্দোলনকে নস্যাৎ করার জন্য এ সমস্ত দুষ্কৃতিকারীরা বিভিন্ন ছদ্ম আবরণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে তারা হয়তো এই ধরনের কর্মকাণ্ডের করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব দেশবাসীকে, এবং আমার জেলা শান্ত আছে, এখানে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিছু কিছু ঘটেছে, সেগুলি হয়তো বা রাজনৈতিক কারণে, অতি কথনের কারণে বিরক্ত হয়ে জনসাধারণ হয়তো বা কিছু ঘটনা ঘটিয়েছে। আমি সেটাও সমর্থন করি না। এবং আগামীতে আমরা যেই রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের জন্য আমাদের শত শত ছেলে মেয়ে রক্ত দিয়েছে, তাদের এই রক্ত যেন বৃথা না যায়। আমরা সকলে শান্ত থাকব, রাষ্ট্রের সম্পদ রক্ষা করব, ব্যক্তির সম্পদ রক্ষা করব, নিজের সম্পদ রক্ষা করব, প্রতিবেশীর সম্পদ রক্ষা করব। কেননা এই সম্পদগুলি সবই রাষ্ট্রীয় সম্পদ। আপনার বাড়িটিও রাষ্ট্রীয় সম্পদের, রাষ্ট্রীয় টাকা দিয়ে নিচ্ছে। সেহেতু